প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি এখন দাঁড়িয়ে আছি কুয়াকাটা সমুদ্র সৈকতের মূল পয়েন্টে। এখান থেকে আমি সৈকতের বর্তমান কিছু চিত্র আপনাদের সামনে তুলে ধরতে চাই। এখন থেকে ঠিক 10-12 বছর পূর্বে সৈকতের যে চিত্র ছিল, এখন কিন্তু সে চিত্র দেখা যায় না। সৈকতে এখন শুধু বালির বস্তা আর বস্তা। দেখেন এই মূল পয়েন্টে কি পরিমাণ বালির বস্তা ফেলানো হয়েছে, প্রচুর পরিমাণে। এখানে স্বাচ্ছন্দ্যে হাঁটা যায় না এই বালুর বস্তাগুলোর কারণে। তো বালুর বস্তা ফেলানোর কারণটা কি প্রিয় দর্শক, আসুন আমরা জেনে নেই। বালির বস্তা ফেলানোর মূল কারণ হচ্ছে এখানে সৈকতে ব্যাপক ভাঙন ধরেছে। তো আজ থেকে 10-12 বছর পূর্বে সৈকত এখান থেকে সমুদ্রের আরও গভীরে একটা জায়গায় ছিল। এখান থেকে আনুমানিক 1.5 কিলো, 1 থেকে 1.5 কিলো দূরে ছিল। এই 10 বছরে 12 বছরে এই 1-1.5 কিলো জায়গা পুরোপুরি ভেঙে গেছে। এই ভাঙন রোধের জন্যে এখন এই যত্রতত্র বালির বস্তা ফেলানো হচ্ছে। দেখেন এই যে স্বচ্ছন্দে কেউ মোটর সাইকেল চালাতে পারছে না, হাঁটতে পারছে না ঠিকভাবে। তো এখানে আসলে যে বিষয়টা আসলে না বললেই নয়, বালুর বস্তা ফেলানোর পিছনে সৈকত ভাঙন রোধ এটা একটা যেমন কারণ, তাছাড়া আরও একটি বড় কারণ রয়েছে, আমি আপনাদেরকে এখন বলছি। আপনারা লক্ষ্য করুন, এই সৈকতের একেবারে পাশেই বেড়িবাঁধের পরে অর্থাৎ সমুদ্র লাগোয়া কিছু হোটেল রয়েছে। এই হোটেল ব্যবসায়ীরা তাদের ব্যবসা টিকিয়ে রাখার জন্য, তাদের ভবনগুলো টিকিয়ে রাখার জন্যে তাদের ইন্টারেস্টই মূলত এখানে এই বালির বস্তার এই ব্যবস্থা। প্রথমত, স্থানীয় পৌর কর্তৃপক্ষের যোগসাজশে এই হোটেল মালিকরা তারা এই বালির বস্তা ফেলাতে উৎসাহিত করেছেন স্থানীয় পৌর কর্তৃপক্ষকে। তো এখন শুধু বালির বস্তা যেখানেই যাবেন আপনি বালির বস্তায় আপনি দেখতে পাবেন, এরকম একটা অবস্থা। আমি সৈকতের একটু পূর্ব পাশে চলে এসেছি। দেখেন এখানেও বালির বস্তা। বালির বস্তা কোথায় নেই? তো যাই হোক, এই বালির বস্তা প্রত্যেক বছর ফেলা হচ্ছে। যেমনটা ফেলা হচ্ছে সৈকতের কোল ঘেঁষে একেবারে কিনারে, এমনকি সৈকত থেকে দূরে সৈকতের গভীরেও এই বালির বস্তা দেওয়া হয়েছে, যেটা আমরা একটু আগে দেখলাম। তো তারপরেও আমাদের দক্ষিণাঞ্চলের একমাত্র দক্ষিণ পশ্চিমাংশের একমাত্র সমুদ্র সৈকত এই কুয়াকাটা সমুদ্র সৈকত। কারণ এখান থেকে সহজেই দেশের মানুষ যাতায়াত করে আসতে পারে ইচ্ছে করলে, নিকট হওয়ার কারণে। আরও একটি সমুদ্র সৈকত আপনারা জানেন, সেটি এখান থেকে অনেক দূরে, কক্সবাজারে। তো যারা এই দক্ষিণাঞ্চলবাসী তারা সবাই চায় কুয়াকাটা সমুদ্র সৈকত এর সৌন্দর্য বৃদ্ধি পাক, সৈকতটি টিকে থাকুক, এটাই সবার প্রত্যাশা। তো এই কথা বলে আজকের মতো বিদায় নিব। তো ভালো থাকেন, আবার দেখা হবে কোনো এক ভিডিওতে। সে পর্যন্ত বিদায়। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।